আমরা এখানে যারা আছি কেউ কি বলতে পারবো যে কবরে যাব না? একজন সাহস করে দাঁড়ান তো যে হুজুর আমি কবরে যাব না। তার মানে সবাইকে যেতে হবে। তার মানে হলো আজকের আলোচক আবু শুআইব সেও কবরে যাবে। আজকের প্রধান বক্তা হারুন রশিদ সিদ্দিকী তাকেও কবরে যেতে হবে। আজকের দ্বিতীয় আলোচক ইমাম হাসান সালাফি তাকেও কবরে ঢুকতে হবে। আজকের তৃতীয় আলোচক মাওলানা আব্দুল্লাহ তাকেও কবরে যেতে হবে। প্রধান আকর্ষণ বলেন, প্রধান অতিথি বলেন, প্রধান বক্তা বলেন, সভাপতি বলেন, বিশেষ অতিথি বলেন, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই দুনিয়াতে আগমন করবে সবাইকে কবরে যেতেই হবে, এখান থেকে কারো রেহাই নাই। আমার ভাইয়েরা, মা বোনেরা, কবরে যে যেতে হবে, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, আলেম বলেন, আর জাহেল বলেন, আর জালেম বলেন, যেই হোক না কেন সবাইকে কবরে যেতে হবে। কবর ছাড়া এই দুনিয়াতে কেউ থাকবে না। কবরের যাত্রী, কবরের বাসিন্দা সবাইকে হতে হবে, এর কোনো দ্বিমত নাই, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, কবর এমন বাড়ি যেখান থেকে কেউ রেহাই পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি শুরুতেই যে কথাটি বললাম, এমন কোনো প্রাণী নাই যে মরবে না। আর মানুষ বলতে যা বোঝায়, যারাই মানুষ, যারাই ধর্মে আছে, তাদের সবাইকে কবরে ঢুকতেই হবে, 2 দিন আগে আর পরে। আপনারা কি মনে করেন, আমরা যাকে বাংলাদেশের লোকজন, সুশীল সমাজ, বিশেষজ্ঞ ব্যক্তিরা এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে একটা উপাধি দিয়েছে, সেই উপাধিটা কি? ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই নামটা সবার মুখস্থ হয়ে গেছে না? ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার মানে খুনি এবং মানুষের রক্ত খাওয়া ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এইভাবে একটা নাম কিন্তু তার সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে এখন ছড়িয়ে গিয়েছে। এখন তিনি কোথায় আছেন আপনারা জানেন? কোথায় আছেন? ভারতে আছেন। যেখানেই থাক, যেই বিল্ডিংয়েই থাক, আসমানে থাকুক আর জমিনের 5 তলার নিচে থাকুক, মরার সুযোগ থেকে, মরার হাত থেকে রেহাই পাবে? পাবে রেহাই? আমার ভাইয়েরা, আপনি অপরাধ করেছেন বাবার কাছে, মায়ের আঁচলের নিচে গিয়ে ছায়া নিতে পারেন। মায়ের কাছে অপরাধ করেছেন, বাবার কাছে, বাবার ছায়াতে গিয়ে আপনি ছায়া নিতে পারেন। বাবা মায়ের 2 জনের কাছ থেকে আপনি রাগের পাত্র হয়েছেন, যাবেন বড় ভাইয়ের কাছে। বাবা মা রাগ হইল, বড় ভাইও রাগ হয়ে গেল। এবার আপনি চাইবেন আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে গিয়ে একটি আশ্রয় নেবেন। আহারে, বাবা মারবে, বাবা মারবে, বড় ভাইও মারবে। এই মার থেকে বাঁচার জন্য কোথায় না কোথায় সন্তানটা দৌড়ায়। কিন্তু ভাইয়েরা আমার, মনে রাখবেন, এই সন্তান যতই দৌড়াক না কেন, যতই মানুষ থেকে বাঁচতে চাক না কেন, এক জায়গা থেকে সে বাঁচতে পারবে না। ওই জায়গাটার নাম হলো কবর। যাইতে হবে পরপারে, যাইতে হবে কবরেতে,
মাটির এই দেহ তোমার, মাটির এই অঙ্গ তোমার কবরে মিশাবে। ঠিক না বা ঠিক? মাটির এই দেহ তোমার, মাটির এই অঙ্গ তোমার কবরে মিশাবে। যাইতে হবে পরপারে, যাইতে হবে কবরেতে। আমার ভাইয়েরা, তাহলে এই পর্যায়ে এই স্টেপটা থেকে আমরা একটু ব্যাগে যাব। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, সবাইকে যেতে হবে কোথায়? কবরে। সবাই বলেন কোথায় যেতে হবে? কবরে। কবর ছাড়া আমাদের কারো রেহাই নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর। আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আরামায়েশ, এইগুলো তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেমন কি যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের গাফেল থেকে কেউ দূরে রাখতে পারবে না। তোমরা গাফেল হতেই থাকবে, গাফেল হতেই থাকবে। যেদিন মাটির ওপরে, মাটির ভেতরে তোমাকে চাপা দেওয়া হবে, যেদিন কবরে তোমাকে শোয়ানো হবে, ওই দিন গিয়ে তোমার হুঁশ ফিরবে, এর আগে হুঁশ ফিরবে না। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সিম্পল একটা উদাহরণ দিলেই বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনারা এখান থেকে বাজারে যাচ্ছেন, শৃঙ্খলা বাজারে যাচ্ছেন, তো এই পুকুরটার পরেই রাস্তার কাজ হচ্ছে। তো এই যে রাস্তার কাজ চলতেছে, আপনি এবং আপনার বন্ধু দুইজনে একসাথে গল্প শুরু করে হাঁটতেছেন, এমন গল্পে মেতেছেন, এই পুকুরের ওই পাশে যে একটা গাতা, রাস্তার মাঝখানে যে একটা গর্ত, এটা দুইজনই ভুলে গিয়েছেন। এখন দুইজনে গল্প করতেছেন, উনি আপনার দিকে, আপনি ওনার দিকে, দুইজনেই বাম দিকে চেহারা করে, উনি ডান দিকে চেহারা করে, দুইজনে গল্প করতেছেন আর এক পা দুই পা করে রাস্তা আগাচ্ছেন। এগোতে 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 হঠাৎ করে এই গর্তের মধ্যে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছেন। সামনে যে একটা গর্ত ছিল, সামনে একটা খাল ছিল, এই খালের কথা যেমনে ভুলে গেলেন, এই খালটার কথা যেভাবে আপনার স্মরণ থেকে মুছে গেল, ঠিক এমনই হয়েছে আমাদের কবরের অবস্থা। এই কবরে এত মানুষ আমরা দাফন করে আসি, কিন্তু আমাদের বিবেক নাড়া দেয় না, আমাদের বিবেক নাড়া দেয় না। এই কবরবাসীরা অনেক আবেদন করে আমাদের কাছে, কবরবাসীরা আমাদের দিকে তাকায়া থাকে, আমরা কি দোয়া করি তাদের জন্য, আমরা কি সাদাকা করি তাদের জন্য। যারা কবরবাসী আছে তারা বলে, তোমরা কেন দোয়া করো না? সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিন বার, কেন গো দোয়া তোমরা করো না? কবরেতে আসেন যারা, শুধুই দোয়া চায় তারা। ঠিক না বা ঠিক? কবরেতে আসে যারা, শুধুই দোয়া চায় তারা, দোয়া ছাড়া অন্য কিছু চায় না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা, তাহলে দুনিয়ায় এসে দুনিয়ার ভোগ বিলাস পেয়ে কবরকে ভুলে যাওয়া যাবে? সবাই বলেন না, কবরকে ভুলে যাওয়া যাবে? কবরকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার ভেতরে ডুবে গিয়ে কবরকে স্মরণ থেকে সরানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে দেখবেন অনেক ভণ্ড আছে, আমি ভণ্ড করেই বলি।
তারা কবরের পূজা করে, করে না? মাজার পূজা করে না? করে। বিশেষ করে মানে জীবিত মানুষের পূজা তো করে করে, একদম হাঞ্জ মারা গিয়েছে এই লোকটারও পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। এবং অনেক ভণ্ড আছে, ভণ্ড বাবা, অনেক খাজা বাবা। এই খাজা বাবারা, ভণ্ড বাবারা বলে যে আমি মারা গেলে আমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তোমরা যা চাবে তাই পাবে, বলেন না নাউজুবিল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই একজন হক্কানি আলেম ছিলেন, তাকে নিয়েও বাংলাদেশে ভণ্ডামি হয় নাকি হয় না? আব্দুল কাদের জেলানি একজন হক্কানি আলেম ছিলেন, কিন্তু তাকে নিয়েও বাংলাদেশে এই পীর পূজারি হয় কি হয় না? হয়। কিন্তু তাদেরকে আল্লাহ কিন্তু ধরবেন না যদি তারা এরকম কোনো আদেশ করে না যেয়ে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম এই দুনিয়াতে এমন অনেক ব্যক্তি আছে যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে। কবরের পূজা করতে করতে 80 বছর জীবন ফুরিয়ে গিয়েছে, এখনো বোঝে নাই কবর পূজা যে শিরক। তার মানে কবর পূজা কাকে বলে এটা আগে আমাদের বোঝা দরকার। কবর ব্যক্তির পাশে গিয়ে আপনি দুহাত তুলে দোয়া করবেন, আপনার জন্য না, তার জন্য, তার জন্য দোয়া করবেন। তার মানে হলো কবরের ব্যক্তি, কবরের বাসিন্দা, সে কিছু দিতে পারে না, সে এখন শুধু আমাদের মুহতাজ। সে আমাদের থেকে চায় আমরা কি দেব, আমরা কি দোয়া করব, তার পক্ষ থেকে কোথায় দান করব, এগুলো ওনারা চায়, কিন্তু ওনারা আমাদেরকে দেওয়ার কোনো শক্তি রাখেন না। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি দিতে পারেন না, পারবেন না বলে তার একমাত্র কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একদা বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে ফাতেমাকে বললেন, মা ফাতেমা, হে আমার কলিজার টুকরা, যা চাবে মা এখানেই চেয়ে নাও। আমি যে তোমার বাবা মুহাম্মদ, আমি যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমি সবার সরদার। হে ফাতেমা, তোমার যা চাওয়ার এখন চেয়ে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তোমার এক বিন্দু উপকার করতে পারবো না, বলেন নাউজুবিল্লাহ। এমন নবী হওয়া সত্ত্বেও, এমন জালিলুল কদর একজন আল্লাহর পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনি জানেন না তার সাথে কি আচরণ করা হবে, তার সাথে কেমন আচরণ লিপ্ত করা হবে, তিনি কোথায় থাকবেন, কি অবস্থায় থাকবেন, কেমন পেরেশানিতে থাকবেন, কারো জন্য তিনি কোনো উপকার করতে পারবেন না। কিন্তু একটি কাজের জন্য তিনি ব্যস্ত হয়ে যাবেন, তিনি মাকামে মাহমুদায় সাজদায় পড়িয়ে যাবেন। বিশ্বনবী বলেছেন, ওই সাজদায় পড়ে কত বছর পার হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া আমি নিজেও জানি না। সাজদায় পড়ে বলবো, উম্মতি উম্মতি, আল্লাহ আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে আমি আজকে বাঁচাতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ইরফান রাসাকা ইয়া মুহাম্মদ। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবীকে বলা হবে, আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও। ওয়াসফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। ওয়াসআল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। তুমি আর মাকামে মাহমুদায় পড়ে সাজদা করো না, তোমার যা চাওয়া আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন নবী জানেন না কাল কিয়ামতের মাঠে তার উম্মতের জন্য তিনি কোথায় কি করবেন, কি ব্যস্ত হয়ে থাকবেন, নিজে কোনো গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু ভণ্ড আজকে কবরে শুয়ে আছে। দেওয়ানবাগির কথা আপনারা জানেন, এই দেওয়ানবাগি নিজের পায়ে সাজদা করাই তো মুরিদদের, বলেন ঠিক না বা ঠিক? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক না বা ঠিক? ওরে ও খাজা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধার নাম, কোরআনের ধার ধার নাম, মাজারেতে গাঁজা খায়, ঠিক না বা ঠিক? কোরআনের ধার ধার নাম, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা
চুল রেখেছে শিকল পরা সারা গায়, আছে নাকি নাই? মোসে ঢেকেছে মুখ, মোসে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। এই যে দুনিয়াতে ভণ্ডামিগুলো চলতেছে, এগুলো দেখবেন পীর এবং মুরিদ এগুলোকে কেন্দ্র করে যা কিছু আছে সব শিরিক, সব কি শিরিক। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো সাধ্য নাই দুনিয়াতে থাকা কবরের পথের যাত্রী না হয়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এখন একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করব। সাহাবীটার নাম হচ্ছে আবু যার। কি নাম বললাম? সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের ভেতরে শুয়ে আছেন, বিবির রানের উপরে মাথা দিয়ে। ভালো করে শুনবেন, বিবির রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তিকে মহব্বতের? সবাই বলি যার যার স্ত্রী, যার যার স্ত্রী, মা তো বাবা তো আছেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির সাথে একান্ত নির্জনে ঘরের ভেতরে শুয়ে আছেন। বিবি মাথার চুলগুলো বিলি করে দিচ্ছিলেন। হঠাৎ করে বিবি তার চোখ দিয়ে অঝর নয়নে পানি ফেলছিলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিবি রে, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? এবার আবু যারের স্ত্রী বলছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে যে আমি আপনাকে আমার এই ঘরের মধ্যে নির্জনে একা একা পেয়ে কত আনন্দের সময় পার করতেছি। ও স্বামী গো, যেদিন কবরে আমাকে রাখা হবে সেদিন তো আমার কোনো সাথী থাকবে না, সেদিন আপনার কোনো সঙ্গী থাকবে না। হে আমার প্রাণের স্বামী, ওই কবরের কথা মনে করে আজকে আমার চোখ দিয়ে পানি বের হলো। এই মুহূর্তে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভাইয়েরা আমার, একজন সাহাবীর স্ত্রী, একজন সাহাবীর পরিবার হওয়া সত্ত্বেও কবরের ভয়ে কবরের কথা স্মরণ করে কাঁদলো, কবরের কথা স্মরণ করে চোখে পানি আসলো। যখনই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির চোখে এই পানি দেখলেন, তখন তিনিও আর চোখে পানি আটকে ধরে রাখতে পারলেন না। স্বয়ং তার চোখ দিয়েও ঝরঝর করে পানি চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কবরের জগতের কথা স্মরণ করে সাহাবীরা কাঁদতেন। সাহাবীরা কাঁদতেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, সাহাবীরা তো কাঁদতেন, সাহাবীরা ক্রন্দন করতেন। আপনারা আরেকজন সাহাবীর নাম জানেন? ইসলামের তৃতীয় খলিফা সাইয়্যিদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বিন আফফানের নাম শোনেন নাই? ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মাররা বিল কবর, যখনই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, বাকান শাদীদা, তিনি কঠিন জোরে জোরে কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমনকি তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। সাহাবী ওসমান কেমন সাহাবী আপনাদেরকে একটু শোনাই। ওসমান বিন আফফান এমন একজন সাহাবী ছিলেন যার কথা বিশ্বনবী বলেছেন জান্নাতে, দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের 10 জন সার্টিফিকেট পেয়েছিলেন। তার মানে ওরা দুনিয়াতেই জানতো যে আমরা মারা গেলে জান্নাতি। তোর মধ্যে 3য় নাম্বার ব্যক্তি ছিলেন ওসমান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ। এইভাবে এক এক করে 10 জন সাহাবীর কথা বিশ্বনবী বলেছিলেন। ওই 10 জনের মাঝে 3 নম্বরে যার ঘোষণা এসেছিল জান্নাতি সাহাবী, ওই সাহাবীর নাম ছিল ওসমান বিন আফফান। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন
একজন সাহাবী, তিনি জানতেন মারা গেলেই, মারার পরেই তিনি জান্নাতি, মরণের সাথে সাথেই তাকে জান্নাত দেওয়া হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এমন সাহাবী কবরের পাশ দেখলেই কান্দেন, কবরের পাশ দিয়ে গেলেই কেঁদে ফেলতেন। অন্য অন্য সহপাঠীরা বলতো, ভাই ওসমান আপনি কেন কাঁদেন? যখন জান্নাত জাহান্নামের আলোচনা হয় আপনি তো কাঁদেন না, অন্য বিষয়ে আলোচনা হয় আপনি কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলেই কেন কাঁদেন একটু জানতে চাই। উসমান বিন আফফান বলেছিলাম, হে আমার সহপাঠীরা শুনে রাখো, সহিহ মুসলিমের মধ্যে তিনি বলেছেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ কবর থেকে রেহাই পেয়ে যায় তাহলে পরকালের সবগুলো স্তর স্টেপ তার জন্য সহজ হয়ে যায়। আর যদি আমি কবরে ধরা খেয়ে যাই, কবরে যদি আমি আটকা পড়ে যাই, তাহলে আমি ওসমানের অবস্থা খুব খারাপ হবে, আমি আর সামনে যেতে পারবো না। তার মানে হলো কবর এমন একটা জগৎ, এই কবরের জগৎটাই হলো আমার শুরু জগৎ। এই কবর থেকে মুক্তি পাওয়াটাই আমি ওসমানের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার ভাইয়ারা, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে সাহাবীরা, জান্নাতি সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারাও কি করতেন? কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে তারা পর্যন্ত কেঁদে দিতেন। তাহলে আমি, আপনি, আপনারা যারা এখানে আমরা আছি, আমরা কি ওসমানের চেয়ে বেশি মর্যাদাবান? বলেন নাউজুবিল্লাহ। ওসমানের চেয়ে বেশি মর্যাদাবান আমরা হতে পারবো না। প্রিয় উপস্থিতি, তাহলে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবর দেখলে কাঁদতেন এবং তিনি নিজেও সালাম ফেরানোর আগে 4টি দোয়া না করা পর্যন্ত সালাম ফেরাতেন না। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বেয়াদবি মাফ করবেন, আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আল্লাহ মাফ করুক। আমাদের নবী কি জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বললেন না কেন? আমাদের নবীর ব্যাপারে কোনো সন্দেহ আছে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী একজন জান্নাতি মানুষ, এবং আমরা এটাও জানি যেদিন আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা ওপেন করা হবে না যেই লোকটা না যাওয়া পর্যন্ত। উনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত? বিশ্ব নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা প্রথমে আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবেন। জান্নাতের দারোয়ান বলবে, আপনি কে? আমার সাথে যে জিব্রাইল ফেরেশতা থাকবে তিনি বলবেন, আমি জিব্রাইল। বলবে, আপনার সাথে কে? জিব্রাইল বলবে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথেই ওই জান্নাতের দারোয়ান বলবে, আপনার কথাই আমাকে আল্লাহ বলেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলে। হে মুহাম্মদ, এবার আপনি এসেছেন, আপনার জন্য দরজা খোলা হবে। তাহলে চিন্তা করে দেখুন, যিনি এমন নবী যাকে সারা জান্নাতের দরজা খোলা হবে না, যাকে দিয়ে আল্লাহ জান্নাত যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, যাকে দিয়েই আল্লাহ জান্নাতের মেহমান সাজাবেন, যাকে দিয়েই আল্লাহ প্রথম জান্নাতি মেহমান হিসেবে যাকে কবুল করবেন, এমন ব্যক্তিও যখনই সালাম ফিরতেন, যখনই সালাত আদায় করতেন, সালাত আদায় করবেন, সালাত আদায় করতেছেন, যখনই সালাম ফিরবেন তখনই তিনি 4টি দোয়া করতেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আরেকটি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বিশ্বনবী এই দোয়াগুলো
না পাঠ করা পর্যন্ত তিনি সালাম ফিরতেন না। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। দ্বিতীয় স্তরে যে দোয়া সেটা হলো ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার নিকটে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি কবরের আযাব থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাই, আপনার নিকটে আমি দুনিয়ার যত ফিতনা আছে, দুনিয়ার এবং মরণের সকল ফিতনা থেকে পানাহ চাই, আপনার নিকটে আমি এমন দুনিয়ার সমস্ত ঋণ থেকে এবং পাপ থেকে মুক্তি চাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। আমার ভাইয়েরা, জাহান্নাম এমন জিনিস যার আযাব আমরা কোনো দিন সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? জাহান্নামের আগুন, এখান থেকে বিশ্বনবী পানাহ চাইলেন। দ্বিতীয়ত বিশ্বনবী বললেন আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তিন নম্বরে বিশ্বনবী বললেন আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। চার নম্বরে বললেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় চাই মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের যত ফিতনা আছে, যত মুসিবত আছে, সব মুসিবত থেকে তোমার কাছে পানাহ চাই। পাঁচ নম্বরে বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, ও আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি মিনাল মাসামি ওয়াল মাগরাম, তার মানে হলো সকল গুনাহ থেকে, ওয়াল মাগরাম মানে সকল ঋণ থেকে। কে দোয়া করতেন এভাবে বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম, সাহাবীরা জান্নাতি হওয়ার পরেও কবর থেকে পানাহ চাইতেন নাকি চাইতেন না? বিশ্বনবী নবী হওয়া সত্ত্বেও, সকল নবীদের সর্দার হওয়া সত্ত্বেও ওই জাহান্নাম বলেন আর ওই কবর বলেন, এগুলো থেকে পরিত্রাণ চাইতেন কি চাইতেন না? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাক, বলি আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম বিশ্বনবী কবর থেকে পানাহ চাইতেন, সাহাবীরাও কবর থেকে পানাহ চাইতেন। আমার ভাইয়েরা রে, মা বোনেরা যারা আছেন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই কবরের ব্যাপারে আমরা আরও অনেক কথাই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। বিশ্বনবী বলেছেন কবরটাই হবে জান্নাত, আর না হলে কবরটাই হবে জাহান্নাম। কবরটাই হলো হুফরা হুফরাতুম মিন হুফারিন নার, এটা জাহান্নামের একটা টুকরা, অথবা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, অথবা জান্নাতের বাগান সমূহ থেকে এই কবরটাই হয়তোবা তোমার জন্য একটা বাগান হয়ে যাবে। তাহলে কবর আমাদের জন্য বাগান হোক, এটা আমরা চাই নাকি চাই না? কবরটা আমাদের জন্য জাহান্নাম যেন না হয়, এটাও আমরা চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আমার ভাইয়েরা, এবার আমি আপনাদের সামনে একটি প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে। একজন মুমিন এবং একজন কাফের, দুইজনের জন্য কবরটা কেমন হবে, বিশাল লম্বা একটা হাদিস, অনেক ঘটনাবহুল একটা হাদিস। এইটা সংক্ষেপে আমি আপনাদের সামনে একটু তুলে ধরব, যাতে আমাদের সকলের বুঝে আসে যে অবশ্যই কাফির হওয়া যাবে না, আমরা যেন মুমিন হতে পারি। সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সারা জীবন যারা ইসলামের প্রতি বাস ঢুকাইছে, এদের কি কবরের জগৎটা ভালো হবে? জোরে বলেন সবাই, ভালো হবে?
হবে না। যারা মুমিন হবে ওদের জন্যই কবরটা হলো আসল জায়গা। কথা বলেন ঠিক কি না? সারা জীবন ভালো কাজ করি নাই, মন্দ কাজ বরাবর করে গেলাম, ভালো কাজের কোনো পাত্তা দিলাম না, মাহফিল হলো সেখানে গেলাম না, ইসলামের কাজ হলো ডাকলো সেখানে গেলাম না, আজীবন ইসলামের বিরুদ্ধে চললাম, বাজে মন্তব্য করে বেড়াইলাম। বিশ্বনবী এই জন্য বলেছেন, যদি তোমাদের অন্তরটা যদি দুর্বল করতে চাও, যদি তোমাদের অন্তরটা যদি নরম করতে চাও, আমি তোমাদেরকে প্রথম কবর জিয়ারত করতে মানা করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত আই তুযাক্কিরুল আখিরা, অর্থাৎ হে আমার সাহাবীরা, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে আখিরাতকে স্মরণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে আমাদের পরকাল স্মরণ হবে, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দুঃখজনক হলেও সত্য আমার ভাইয়েরা, সারা বছর পার হয়ে যায়, একটা দিনও গিয়ে বাবা মার কবরে দোয়া করি না। কথা ভুল বললাম? কয়জন আছি আমরা মাসে একদিন একটু গোরস্থানে গিয়ে বাবা মায়ের জন্য দোয়া করি, কবর জিয়ারত করি? আর এর আগে আরেকটা কথা, কবর জিয়ারতের দোয়া আমরা পারি না। সেখানে গিয়ে হা করে মগার মতো চেয়ে থাকি, কিছু পারি না তো কী করবো, কী আর বলবো? ওই মুখে একটু বলি, আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দিও, এটুকু ছাড়া এইটুকুই তেল, আর মোবাইল নেই। বিশ্বনবী যখন কবরে যেতেন, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কিতাবুল জানাইজ সহিহ মুসলিমের মধ্যে খুললে পেয়ে যাবেন। আল্লাহর নবী এভাবে দোয়া করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে কবরবাসীরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আল্লাহ চাহে তো অবশ্যই আমরা তোমাদের সাথে এসে মিলিত হব। দেখেছেন দোয়ার অর্থ? হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, অচিরেই তোমাদের সাথে আমরা এসে মিলব, অচিরেই তোমাদের সাথে আমরা এসেও মিলব, তোমাদের মতো আমরাও এই ঘরে এসে শুয়ে যাব। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, অতএব নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা চাই। আল্লাহ তোমাদেরকে যেমন নিরাপত্তা দিবেন, আমাদেরকেও আমরা মরলে যেন আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন, এই দোয়াই আল্লাহর কাছে করি। আমার ভাইয়েরা, কবর জিয়ারত করার দরকার আমাদের আছে নাকি নাই? কবরে যারা শুয়ে আছেন তারা কিন্তু আমাদের দিকে তাকায় থাকেন, তাদের জন্য দোয়া করি কিনা? আফসোসের বিষয় হলো আমরা নিজেরা সালাত ঠিক মতো আদায় করি না, বাবা মার জন্য দোয়াও করি না, কবর জিয়ারত করি না। এইগুলো মুসলমানের কাজ নয়। একজন মুসলিমের দায়িত্ব হলো কবর জিয়ারত করা, সকল মাইয়েতের জন্য মন খুলে দোয়া করা, ঠিক কিনা? তবে যারা বেঈমান, যারা কাফের, যারা আত্মহত্যা করেছে তাদের কথা ভিন্ন, কিন্তু যারা গোরস্থানে মুসলিম মুমিনা মুমিন শুয়ে আছে এদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে নাকি নাই? আজকে স্ট্যান্ডার্ড কিছু মুসল্লি বের হয়েছে, তারা কি করে জানেন? ফতোয়া জানা আছে জানাজার সালাত ফরজে কিফায়া, এই জন্য জানাজার সালাতে মন চাইলে আসে, না চাইলে আসে না, যদিও আসে জানাজার সালাতটা পড়েই আবার বাড়িতে চলে যায়, গোরস্থানে গিয়ে হাত দিয়ে মাটি দেবে, হাতে ময়লা ভরবে। তাই কথা কি ভুল বললাম? কয়জন লোক, কয়জন মুসল্লি জানাজার সালাত শেষ করে গোরস্থানে যায়? কয়জন যায়? যদি তারা না যায় তাহলে এটা মনে রাখবেন, এই লোকটার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এই লোকটার অন্তর নরম হবে না। আমার ভাইয়েরা, সাআদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিল। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুবরণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কেঁপে ওঠার পাশাপাশি
وشهد لهم 70,000 من الملائكة তার জানাজায় একজন নয় দুইজন নয় 70,000 ফেরেশতাও হাজির হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পাশাপাশি এই সাদ বিন মুআজ এমন একজন সাহাবী ছিলেন, সাদ বিন মুআজের জানাজায় 70,000 সাহাবী 70,000 ফেরেশতা উপস্থিত হলো। আরশ কেঁপে উঠল। এমন একজন সাহাবী তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাহাবী যখন মারা গেল আল্লাহর আরশ কেঁপে উঠল, 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হলো। এমন সাহাবীকেও যখন কবরে ঢুকানো হলো, কবরে ঢুকানোর সাথে সাথে কবরটা যখন দুই দিক দিয়ে চাপ দিতে আসতেছিল, কবর দুই দিক দিয়ে চাপ দিতে আসতেছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলতেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছিলেন। সাহাবীরা বলছেন ফাকাব্বারনা মাআহু আই মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আল্লাহর নবীর সাথে আল্লাহু আকবার পড়তেছিলাম। আমার বিশ্বনবী যখন বড় জোরে জোরে বলতে শুরু করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাসাব্বাহনা মাআহু আই মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, সাদ এমন একজন ব্যক্তি ছিল যার জানাজায় 70,000 ফেরেশতা হাজির হয়েছিল, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এমন সাহাবীকে কবরে নামানোর সময় বিশ্বনবী জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছিল, সাহাবীরাও সুবহানাল্লাহ বলতেছিলেন। আবার বিশ্বনবী একটু পরে আল্লাহু আকবার বলতেছিলেন। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা আল্লাহু আকবার বলতেছিলেন। আমার ভাইয়েরা রে, আল্লাহর নবীর সুবহানাল্লাহ শুনে, আল্লাহর নবীর আল্লাহু আকবার শুনে সাহাবীরাও সুবহানাল্লাহ পড়তেছিল, আল্লাহু আকবার পড়তেছিল। যখন দাফন সম্পন্ন হয়ে গেল, বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে কেন সুবহানাল্লাহ বললেন, পরে কেন আল্লাহু আকবার বললেন? তখন বিশ্বনবী বলেছিলেন, হে আমার সাহাবীরা, শোনো শোনো, আমার এই সাহাবী এমন সাহাবী তোমরা তো শুনেছ, এই সাহাবী যখন এখানে তাকে যখন কবরে ঢোকানো হলো, সাথে সাথেই তার কবরটা চাপ দেওয়া শুরু করলো। যখনই কবর চাপ দেওয়া শুরু করলো, তখনই আমি জোরে জোরে পড়তেছিলাম সুবহানাল্লাহ। আবার একটু পরেই দেখলাম কবরটা আবার দূরে সরে গেল, কবরটা আবার প্রশস্ত হয়ে গেল। তখনই আমি বললাম আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যার জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছিল, যার জানাজায় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এই সাহাবীকে কবর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর আজকে আপনার আমার কি আমল আছে, কি আমল আল্লাহওয়ালা হয়ে গিয়েছি যে কবর দেখলে আমাদের মনে ভয় আসে না। কি বলবো আপনাদেরকে, এমন সাহাবী। আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো কবর যে প্রশ্ন হবে 3টি, আজকে আমি বলবো কবরে প্রশ্ন হবে 4টি। কয়টি হবে? তোমার দিন কি, তোমার নবীকে, আর তোমার রবকে। এই 3টি উত্তর পাওয়ার যদি একজন পেয়েও যায়, তাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে। সেটা কি জানেন? ওয়ামা ইউদরিকা, এটা তুমি কেমনে জানলে? তোমার যে আল্লাহ রব, তোমার যে দিন ইসলাম, তোমার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেমনে জানলে? তখন ইমানদার কি বলবে? করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কিতাব পড়ার পাশাপাশি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, এর পাশাপাশি এটাকে আমি বিশ্বাস করেছিলাম। এর জন্যই আজকে আমি এই উত্তরগুলো দিতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এবছর চলে গেল, 2025 সালে কয়বার কোরআনটা খুলেছেন, কয়বার পড়েছেন? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, নিজেকে একটু খেয়াল করেন, নিজে কয়বার কোরআন তেলাওয়াত করলেন? আমার ভাইয়েরা, এই হাদিসটার কিছু অংশ বলে আমি শেষ করে দেব। একজন মুমিনকে যখন কবরে রাখা হয়, ওই যে বিখ্যাত হাদিসটা বলতে চাইলাম, তখন তার কাছে সাথে সাথে 2জন ফেরেশতা আছে। লোকটা যদি ইমানদার হয়, তাকে প্রশ্ন করার সাথে সাথে সে জবাব দিয়ে ফেলবে। জবাব দেওয়ার পরে এবার তাকে বলা হবে,
নাম কেন মেলে ওরস, তুমি ঘুমায় যাও। যেভাবে বাসর রাতে তোমরা বর যেমন ঘুমায় যায়, এইভাবে তুমি কবরে শুয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তিনি কবরে শুয়ে যাবেন। বিশ্বনবী বললেন ওয়াইফসাহু লাহু মাদ্দা বাসারিহি, ওই ব্যক্তিকে তার দৃষ্টি যত দূর যাবে, দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করা হবে। সুবহানাল্লাহ। এবং তাকে ঘুমানোর জন্য আদেশ করা হবে, তুমি ঘুমায় যাও। এরপরে কাফের ব্যক্তিকে যখন এই প্রশ্নগুলো করা হবে, সে যখন জবাব দিতে পারবে না, তখন সে কি বলবে? জবাব যখন দিল না, তখন তাকে বলবে, ফেরেশতারাই বলবে যে আলা তালাইতা ওয়ালা দাঁড়াইতা, তুমি তেলাওয়াত করলে না, একটু বোঝার চেষ্টাও করলে না। তখন সে বলবে হা হা লা আদরি আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। মানুষ যা বলতো, সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলেছি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, মানুষ যা বলতো আমিও তাই বলেছি, আজকে আমি কিছু বলতে পারবো না। তখন বিশ্বনবী বলেছেন, এই কথা বলার সাথে সাথেই ফেরেশতারা বলবে এবার আমাদের দায়িত্ব শুরু হয়ে যাবে, এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে। কাজটা কি? বিশ্বনবী বলেছেন ওয়ায়ুকাইয়াদু লাহুল আ'মা ওয়া আসম, তার জন্য এমন ফেরেশতা নিয়োগ করা হবে, আর ভাই দিচ্ছি তো, একজন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতা কানেও শোনে না, চোখেও দেখে না। যে ফেরেশতা কি হয় না, কানেও দেখে না, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন একজন ফেরেশতা দিবে। মাহু মিরজাবাতুম মিনাল হাদিদ, তার সাথে লোহার একটা হাতুড়ি থাকবে। লাউ সরা বিহা জাবালুন লা সরা তুরাবান, যদি লাউ দুরিবা বিহা জাবালুন লা সরা তুরাবান। বিশ্বনবী বলেছেন এই লোহার হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, এই পাহাড়টা মাটি হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা শুরু করা হবে, এমন কবরটা তার জন্য চাপ দেওয়া হবে। হাত্তা তাখতালিফা আদলাউ, তার বাহুগুলো কি হয়ে যাবে? বাম পাশের বাজু ডান পাশে ঢুকে যাবে, ডান পাশের বাহু বাম পাশে ঢুকে যাবে, একেবারে কি হয়ে যাবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এমন চিৎকার করবে, যার চিৎকার পূর্ব থেকে পশ্চিম সবাই, মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? এবং এইভাবে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম থেকে একটা ছিদ্র করে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই ছিদ্র দিয়েই তার কাছে আসবে জাহান্নামের আগুন এবং জাহান্নামের হুঙ্কার। এবং এইভাবেই তাকে কিয়ামত পর্যন্ত, অন্য হাদিসে এসেছে একটা নয় দুইটা নয় 99টা সাপ তার জন্য নির্ধারণ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইউকাইয়াদু লাহু 99, নিশ্চয়ই তার জন্য 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওখান থেকে একটা সাপ যদি একবার জমিনে নিঃশ্বাস ছাড়ে, একটা সাপ যদি জমিনে একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে ওই সাপের নিঃশ্বাসের চোটে একটা সবুজ ঘাস পর্যন্ত জন্মাবে না। চিন্তা করেছেন? 99টা সাপ তার জন্য নিযুক্ত করা হবে। একটা সাপ যদি জমিনে শ্বাস ছাড়ে, তাহলে আর কোনোদিন সবুজ ঘাস জন্মাবে না। কবরের আজাব, এই জন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আজাব থেকে মাপ চাই। মনে রাখবেন, কবরের আজাবের প্রশ্নে যদি কেউ ফেল যায়, এই ফেল গেলে আর কোনো তার রেহাই নাই। দুনিয়ার যত পরীক্ষার প্রশ্ন আছে, ফেল করলে পাস করার বা ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের জগতের প্রশ্ন আগেই ফাঁস করা আছে, এটা মুখস্থ করলে কোনো উপকার হবে না। কেউ যদি মুখস্থ করে থাকে রব্বি আল্লাহ দীন আল ইসলাম নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুখস্থবিদ্যা কাজ হবে? কাজ হবে না। ওই যে ময়না পাখি যারা কথা বলে, একটু বিড়াল দেখলেই যেমন তার মুখস্থবিদ্যা দৌড় দেয়, ঠিক তেমনই যাদের ঈমান নাই তাদের এই 3টি প্রশ্নের মুখস্থর জবাবে কবরে কোনো ফায়দা হবে না। আমার জন্য দোয়া করবেন। আলোচক চলে এসেছেন, যা বললাম আল্লাহর পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। যদি কোনো ভুল মেসেজ দিয়ে থাকে, আল্লাহ আপনাদের জেহেন থেকে সেটা মুছে দিক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।